পৃথিবীর মধ্যে এমন অনেকগুলোই মুভি রয়েছে যারা বক্স অফিসের মধ্যে হিট হয়ে গিয়ে অনেকটাই বেশি পরিমাণে বক্স অফিস কালেকশন করতে পারে। কিন্তু যদি কথা হয় কোনো একটি মুভিকে ছেড়ে পুরো মুভির ফ্র্যাঞ্চাইজকে নিয়ে যদি কথা বলা হয়, তখন ওই বিষয়ে মুভি ফ্র্যাঞ্চাইজ অতটা বেশি পরিমাণে এফেক্ট করতে পারে না। কারণ এটা এই জন্য, কারণ কোনো মুভি ফ্র্যাঞ্চাইজের কয়েকটি মুভি তো হিট হয়ে যায় কিন্তু বাকি সমস্ত মুভিগুলো একেবারেই ফ্লপ হয়ে যায়। তাই কোনো প্রকারের মুভি ফ্র্যাঞ্চাইজকে গ্রো করা আজকের সময়ে অনেকটাই কঠিন কাজ। কিন্তু এই সমস্ত মুভি ফ্র্যাঞ্চাইজকে ছেড়ে এমন কয়েকটি মুভি ফ্র্যাঞ্চাইজও রয়েছে যাদের প্রত্যেকটি মুভি ভালোভাবে বক্স অফিসে কালেকশন করতে পারছে, যার ফলে এই সমস্ত মুভিগুলোর আর্নিং ধীরে ধীরে গ্রো করেই চলছে। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওতে আমরা পুরো পৃথিবীর 10টি এমন মুভি ফ্র্যাঞ্চাইজের সম্বন্ধে কথা বলবো যারা নিজেদের মুভির দ্বারা অনেকটাই বেশি পরিমাণে বক্স অফিসে কালেকশন করতে পেরেছিল। বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, জুরাসিক পার্ক। জুরাসিক পার্ক পুরো পৃথিবীর সব থেকে বড় মুভি ফ্র্যাঞ্চাইজদের মধ্যে একটি, যার এখনো পর্যন্ত টোটাল 6টি মুভি এসে গিয়েছে। এই মুভি ফ্র্যাঞ্চাইজটি শুরু হয়েছিল সাল 1993 খ্রিস্টাব্দ থেকে, এবং যদি আমরা কথা বলি এর সব থেকে নতুন মুভির সম্বন্ধে, তাহলে ওই মুভিটি এসেছিল 2022 খ্রিস্টাব্দে। এই মুভি ফ্র্যাঞ্চাইজের মধ্যে যেই টোটাল ফিল্মগুলো এসেছে সেগুলোর নাম হলো জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক দ্য লস্ট ওয়ার্ল্ড, জুরাসিক পার্ক পার্ট 3, জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম, এবং এরপরে এসেছিল ব্যাটেল অফ বিগ রক, যেটি বেসিক্যালি একটি শর্ট ফিল্ম ছিল। তাই এটিকে আপনারা মুভি হিসাবে কনসিডার করবেন কি করবেন না এটা আপনাদের উপর নির্ভর করে। এবং এরপরে এসেছিল জুরাসিক ওয়ার্ল্ড দ্য ডোমিনিয়ন। এই সমস্ত মুভিগুলোর সাহায্যে এই জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজ $6 বিলিয়ন বেশি আয় করে নিয়েছে। নাম্বার 9, এক্স-ম্যান। এক্স-ম্যানের সিরিজ শুরু হয়েছিল 2000 খ্রিস্টাব্দ থেকে, এবং এই ফ্র্যাঞ্চাইজের সব থেকে প্রথম মুভি ছিল এক্স-ম্যান। এবং এক্স-ম্যান বেসিক্যালি মার্বেল ইউনিভার্সের মিউটেন্ট ক্যারেক্টার, যার ফলে এক্স-ম্যানের ক্যারেক্টারগুলো মার্বেলের কমিক থেকে শুরু করে মার্বেলের মুভিগুলোর মধ্যেও অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গেছে। এবং এই ফ্র্যাঞ্চাইজের মধ্যে এখনো পর্যন্ত 13টি মুভি এসে গিয়েছে, যেটি হলো সাল 2000 খ্রিস্টাব্দে আসা এক্স-ম্যান, এরপরে এক্স-ম্যান এন্ড টাইটান, এবং এরপরে এক্স-ম্যান ইউনাইটেড, এরপরে এক্স-ম্যান দ্য লাস্ট স্ট্যান্ড, এরপরে এক্স-ম্যান অরিজিন উলভারিন, এরপরে এসেছিল এক্স-ম্যান ফার্স্ট ক্লাস, এরপরে দ্য উলভারিন, এরপরে এক্স-ম্যান ডে অফ ফিউচার স্টার, ডেডপুল, এক্স-ম্যান অ্যাপোক্লিপস, এবং এরপরে আছে লোগান, এবং এরপরে আছে ডেডপুল 2, এরপরে আছে এক্স-ম্যান ডার্ক ফনিক্স, এবং এরপরে শেষে আছে দ্য মিউট্যান্ট। এবং এই সমস্ত মুভিগুলো মিলে এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজটি $6.08 বিলিয়ন ইনকাম করেছে। নাম্বার 8, ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স। ডিসি কমিকের দিকে সব থেকে আগিয়ে রয়েছে, তাই কমিকের কথা হোক বা অ্যানিমেটেড সিরিজে এখানে ডিসির কোনো প্রকারের মোকাবিলাও করা যায় না। এই জন্যই ডিসি অনেকটাই বেশি পরিমাণে প্রফিট পেয়ে যায়। কিন্তু যখনই কথা মুভির হয়ে যায় তখন ডিসি এই দিকে অনেকটাই পিছনে রয়ে যায়। কিন্তু এরপরেও ডিসি ইউনিভার্স সব থেকে বেশি ইনকাম করা ফ্র্যাঞ্চাইজদের মধ্যে নাম্বার 8-এ রয়েছে। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স এখনো পর্যন্ত 15টিরও বেশি মুভিকে বানিয়ে নিয়েছে, যেই সমস্ত মুভিগুলোর নাম হলো ম্যান অফ স্টিল, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, জাস্টিস লিগ স্নাইডার কাট, সুসাইড স্কোয়াড, অ্যাকুয়াম্যান, ওয়ান্ডার ওম্যান 1984, দ্য সুসাইড স্কোয়াড, শাজাম, ব্ল্যাক অ্যাডাম, শাজাম ফিউরি অফ দ্য গড, দ্য ফ্লাশ, এবং সর্বশেষ ডিসির মুভিটি হলো ব্লু বিটেল। কিছু সময় ধরে ডিসির সময় খারাপ চলছে, এই জন্য এই ফ্র্যাঞ্চাইজের শেষ কয়েকটি মুভি অতটা বেশি পরিমাণে আয় করতে পারেনি। কিন্তু এরপরেও ডিসির ম্যান অফ স্টিল, ওয়ান্ডার ওম্যান এবং জাস্টিস লিগের মতো মুভি ডিসিকে অনেকটাই বেশি পরিমাণে ইনকাম করিয়ে দিয়েছে। এই জন্যই ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স এখনো পর্যন্ত $6.68 বিলিয়ন ইনকাম করতে পেরেছে। নাম্বার 7, ব্যাটম্যান। ব্যাটম্যান পুরো পৃথিবীর সব থেকে জনপ্রিয় সুপারহিরোগুলোর মধ্যে একজন, কারণ এই সুপারহিরোটি সুপারম্যান এবং স্পাইডারম্যানের মতো সুপারহিরোর লিস্টে রয়েছে। ব্যাটম্যান কমিকের সময় থেকেই অনেকটা বেশি পরিমাণে পপুলার, তাই ডিসি কমিকের মধ্যেও ব্যাটম্যানকে নিয়ে সব থেকে বেশি পরিমাণে মুভি বানানো হয়েছে। এখনো পর্যন্ত ব্যাটম্যানকে নিয়ে টোটাল 17টি মুভি এসে গিয়েছে, যেটি আসতে শুরু হয়েছিল সাল 1943 খ্রিস্টাব্দ থেকে, এবং ব্যাটম্যানের সব থেকে প্রথম মুভি ছিল দ্য ব্যাটম্যান। তাই সাল 1943 সাল থেকে সাল 2022-এ আসা দ্য ব্যাটম্যান পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজটি $6.84 বিলিয়ন ইনকাম করেছে। নাম্বার 6,
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নিজের একটি ইউনিভার্স রয়েছে, যার মধ্যে আমরা অনেক বড় বড় অ্যাক্টরকেও দেখতে পেয়েছি। এবং এই মুভি ফ্র্যাঞ্চাইজ শুরু হয়েছিল সাল 2001 সাল থেকে, এবং এর সব থেকে প্রথম মুভি ছিল দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস। এরপরে আছে টু ফাস্ট টু ফিউরিয়াস, এরপরে আছে টার্বোচার্জ, এরপরে আছে দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস টোকিও ড্রাইভ, এরপরে আছে সাল 2009-তে আসা দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এরপরে আছে ফাস্ট 5, এরপরে আছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6, এরপরে আছে ফিউরিয়াস 7, এরপরে আছে দ্য ফেট অফ ফিউরিয়াস, এরপরে আছে F9, এবং সর্বশেষ মুভিটি আছে ফাস্ট এক্স। এবং এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজটি $7.33 বিলিয়ন ইনকাম করেছে। নাম্বার 5, জেমস বন্ড। জেমস বন্ডের মুভি ফ্র্যাঞ্চাইজ অনেকটাই বড়, কারণ এর মধ্যে এখনো পর্যন্ত 27টি মুভি এসে গিয়েছে, যার মধ্যে 25টি অফিসিয়ালি জেমস বন্ডের মুভি রয়েছে, এবং বাকি দুটি মুভি এর সাথে কানেক্টেড রয়েছে, যাকে বেসিক্যালি জেমস বন্ডেরই অংশ মনে করা হয়। এবং এই সমস্ত মুভিগুলোর লিস্ট আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা যদি পড়তে চান তাহলে এই লিস্টটিকে দেখতে পারেন। কিন্তু এই জেমস বন্ডের ফ্র্যাঞ্চাইজ এখনো পর্যন্ত $7.84 বিলিয়ন ইনকাম করে নিয়েছে। নাম্বার 4, উইজার্ডিং ওয়ার্ল্ড। উইজার্ডিং ওয়ার্ল্ড অর্থাৎ হ্যারি পটার। এই হ্যারি পটারের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজের নাম হলো উইজার্ডিং ওয়ার্ল্ড, এবং এই ফ্র্যাঞ্চাইজটি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ। এবং এই মুভি ফ্র্যাঞ্চাইজ শুরু হয়েছিল 2001 সাল থেকে। হ্যারি পটারের সব থেকে প্রথম মুভির নাম ছিল হ্যারি পটার দ্য সর্সারার অফ স্টোন, এরপরে আছে হ্যারি পটার দ্য চেম্বার সিক্রেটস, এরপরে আছে হ্যারি পটার প্রিজন অ্যাজকান, এরপরে আছে হ্যারি পটার গবলেট অফ ফায়ার, এরপরে আছে হ্যারি পটার দ্য অর্ডার অফ ফিনিক্স, এরপরে আছে হ্যারি পটার হাফ ব্লাড প্রিন্স, এরপরে আছে হ্যারি পটার দ্য ডেডলি হ্যালোন্স পার্ট 1 এবং পার্ট 2। এবং এই ফ্র্যাঞ্চাইজের শেষ মুভিটি ছিল ফ্যান্টাস্টিক বিটস। অর্থাৎ এখনো পর্যন্ত হ্যারি পটারের 10টিরও বেশি মুভি এসে গিয়েছে, এবং এখনো পর্যন্ত এই মুভি ফ্র্যাঞ্চাইজ $9.66 বিলিয়ন ইনকাম করে নিয়েছে। নাম্বার 3, স্টার ওয়ার্স। এখনো পর্যন্ত স্টার ওয়ার ফ্র্যাঞ্চাইজের 12টি মুভি এসে গিয়েছে, যার সব থেকে প্রথম মুভি এসেছিল সাল 1997 সালে। এবং এই ফ্র্যাঞ্চাইজের মুভিগুলোর নাম হলো স্টার ওয়ার দ্য রাইজ অফ স্কাইওয়াকার, সোলো স্টার ওয়ার, স্টার ওয়ার দ্য লাস্ট জেড, রোগ ওয়ান, স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওকেন্স, স্টার ওয়ার রিভেঞ্জ অফ দ্য সিথ, স্টার ওয়ার অ্যাটাক অফ দ্য ক্লোন, স্টার ওয়ার দ্য ফ্যান্টম ম্যানিয়ান, স্টার ওয়ার দ্য রিটার্ন অফ জেডি, দ্য স্টার ওয়ার এম্পায়ার স্ট্রাইক ব্যাক, এবং সবশেষে আছে স্টার ওয়ার দ্য নিউ হোপ। স্টার ওয়ারের মুভি ফ্র্যাঞ্চাইজ এখনো পর্যন্ত $10.32 বিলিয়ন ইনকাম করে নিয়েছে। নাম্বার 2, স্পাইডারম্যান। আমাদের প্রিয় স্পাইডারম্যানকে পুরো পৃথিবীর মানুষই পছন্দ করে থাকে। স্পাইডারম্যান পুরো মার্ভেলের সব থেকে জনপ্রিয় সুপার হিরো। এমনকি মার্ভেলের নয়, পুরো পৃথিবীর সব থেকে জনপ্রিয় সুপার হিরো হলো স্পাইডারম্যান। এমনকি ব্যাটম্যান এবং সুপারম্যানের থেকেও আগে রয়েছে স্পাইডারম্যান। এবং এই জন্যই যদি আমরা সব থেকে প্রথম 2002 খ্রিস্টাব্দে আসা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজ থেকে শুরু করে থাকি, তাহলে ওই মুভি থেকে এখনো পর্যন্ত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজ $10.51 বিলিয়ন ইনকাম করে নিয়েছে, যার মধ্যে রয়েছে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান 1, স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 3, এবং রয়েছে অ্যান্ড্রু গারফিল্ডের দ্য অ্যামেজিং স্পাইডারম্যান এবং দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2, এবং রয়েছে টম হল্যান্ডের স্পাইডারম্যান হোমকামিং, স্পাইডারম্যান ফার ফ্রম হোম, স্পাইডারম্যান নো ওয়ে হোম, এবং রয়েছে স্পাইডারম্যানের অ্যানিমেটেড মুভি। এবার আসা যাক নাম্বার 1 সিনেমাটিক ইউনিভার্সের কাছে। নাম্বার 1-এ রয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স সব থেকে বড় এবং সব থেকে জনপ্রিয় সিনেমাটিক ইউনিভার্স। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স শুরু হয়েছিল 2008 খ্রিস্টাব্দে আসা আয়রন মুভি থেকে, এবং সাল 2008 থেকে 2023 পর্যন্ত এমসিইউ এখনো পর্যন্ত 30টিরও বেশি মুভি বানিয়ে ফেলেছে, যার মধ্যে রয়েছে আয়রন ম্যানের 3টি মুভি, ক্যাপ্টেন আমেরিকার 3টি মুভি, থরের 3টি মুভি, অ্যান্টম্যানের 3টি মুভি, স্পাইডারম্যানের 3টি মুভি, ব্ল্যাক প্যান্থার মুভি, ডক্টর স্ট্রেঞ্জের মুভি, গার্ডিয়ান অফ গ্যালাক্সির মুভি, এবং অ্যাভেঞ্জারেরও পুরো 4টি মুভি, যেগুলো ছিল দ্য অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রন, অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, এবং অ্যাভেঞ্জার এন্ড গেম। এবং এখনো পর্যন্ত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স $29.69 বিলিয়ন ইনকাম করতে পেরেছে তাদের মুভি ফ্র্যাঞ্চাইজ থেকে। বন্ধুরা, এটাই ছিল পৃথিবীর সব থেকে বেশি আয় করার 10টি ফ্র্যাঞ্চাইজের সম্বন্ধে ভিডিও। বন্ধুরা, এই সমস্ত মুভি ফ্র্যাঞ্চাইজগুলোর মধ্যে আপনার ফেভারিট মুভি ফ্র্যাঞ্চাইজ কোনটি সেটি কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো সেটিও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।